মালয়েশিয়ার বিমানে হামলার দায় কার? তুঙ্গে কূটনৈতিক চাপানুতর। এই পরিস্থিতিতে ফের আমেরিকা রুশ সংঘাত। ক্ষেপণাস্ত্র হামলার দায় সরাসরি পুতিন প্রশাসনের উপরে চাপালো আমেরিকা। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, বিদ্রোহীদের বাগে আনতে ব্যর্থ রুশ প্রশাসন, তাদের মদতেই বিমানে ক্ষেপণাস্ত্র হামলা। পুতিন প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ঘটনায় আন্তর্জাতিক স্তরে গ্রহণযোগ্য তদন্ত দাবি করেছে আমেরিকা। এদিকে সংবাদ সংস্থা জানিয়েছে, মৃতদের তালিকায় রয়েছেন 100 জন এইডস গবেষক ও কর্মী। দলের লাইনে উল্টোসুর বাঁকুড়া তৃণমূল সাংসদ মুনমুন সেনের গলায়। কিন্তু কেন এয়ার ইন্ডিয়াকে বেসরকারি হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করছেন তিনি? নেপথ্যে হয়রানির বিমান যাত্রা। শুক্রবার দিল্লি থেকে কলকাতা ফিরছিলেন রাজ্যের বেশ কয়েকজন সাংসদ। এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমান লন্ডন দিল্লি হয়ে কলকাতা। দুপুর 2:10 দিল্লি থেকে বিমানে রওনা হওয়ার কথা, কিন্তু প্রথমেই জানিয়ে দেওয়া হয় বিমান 2:10 বদলে বিকেল 4:45 ছাড়বে। সেই মতো 4টের মধ্যে দিল্লি বিমানবন্দরে পৌঁছে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুনমুন সেন, সুখেন্দু শেখর রায়, শতাব্দী রায়, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, সিপিএমের বদরুদ্দোজা খানরা। অভিযোগ, 5টায় তাঁদের বিমানে তুলে দেয়া হলেও তখনও তা ছাড়েনি। দুজন কর্মী এসে পৌঁছননি, এই কারণ দেখিয়ে প্রায় 2 ঘন্টা তাদের বিমানে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়ে এক শিশু। বিমান পরিবহন মন্ত্রকের কর্তাদের সঙ্গে কথা বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শেষমেশ 6:45 নাগাদ দিল্লি থেকে বিমানটি ছাড়ে। কলকাতায় পৌঁছে ক্ষোভ উগরে দেন সাংসদরা। উচ্চ পর্যায়ে তদন্তের দাবিতে সরব হন সুখেন্দু। সুদীপের আশঙ্কা, এয়ার ইন্ডিয়ার পরিষেবার হাল এমন হলে বেসরকারি সংস্থাগুলি মাথাচাড়া দিয়ে উঠবে। সরলেন সুনীল গাওস্কর। বিসিসিআই এর অন্তর্বর্তী সভাপতির পদ থেকে সুনীল গাওস্করকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট। সপ্তম আইপিএল সংক্রান্ত যাবতীয় দায়িত্ব ছিল তাঁর হাতে। বিচারপতি টি.এস. ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, অন্তর্বর্তী সভাপতি হিসেবে গাওস্করের কার্যকাল শেষ হয়েছে 1 জুন। আইপিএল শেষ হয়েছে ওই দিনই। তবে বোর্ডের যাবতীয় প্রশাসনিক দায়িত্ব থাকছে বর্তমান সহসভাপতি শিবলাল যাদবের হাতে। সুপ্রিম কোর্টকে দেওয়া গাওস্করের চিঠির প্রেক্ষিতেই এই নির্দেশ। সপ্তম আইপিএল নির্বিঘ্নে শেষ হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় বোর্ডে তাঁর অবস্থান কি তা জানতে চেয়ে চিঠি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তারপরে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল সর্বোচ্চ আদালত। বাণিজ্য নগরীর বহুতলে বিধ্বংসী আগুন। সকাল 9:30। অভিজাত আন্ধেরির লোটাস বিল্ডিং এর টপ ফ্লোরের ক্যান্টিনে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে 20 তলাতেও। সকাল 10টা। আগুন আতঙ্ক গ্রাস করে বহুতলের 2000 কর্মীকে। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন, কিন্তু আগুন ক্রমশই বিধ্বংসী চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে মুম্বই বিমানবন্দর ও নভি মুম্বাই থেকে দমকলের বাড়তি ইঞ্জিন আনা হয়। দুপুরের পর সংখ্যাটা পৌঁছয় 50-এ। যদিও দমকল কর্মীদের কাছে পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে খারাপ আবহাওয়ায়। বেসরকারি সংস্থাগুলির কর্মীদের নিরাপদে বের করে আনতে সক্ষম হলেও বহুতলের 13 ও 21 তলার মধ্যে আটকে পড়েন বেশ কয়েকজন দমকল কর্মী। নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টারে করে দমকল কর্মীদের উদ্ধার করা হয়। আন্ধেরির বুকে ফিরে আসে মুম্বই হামলার উদ্ধারের স্মৃতি।